জিনিস হতো, বলে বাজারে মাকাল বল সবচেয়ে বেশি দামে বিক্রি হতো। চেহারার কথা থাক, আমাদের যাওয়ার কি ঠিক করলে? বাবা মার কাছে একবার জিজ্ঞাসা করে দেখি। কেন? তুমি কি তোমার বাবা মার মতামত নিয়ে এখানে এসেছিলে? তাদের মত নিয়ে আমাকে বিয়ে করেছিলে? বাবা ঠিক কথাই বলেছে উজ্জ্বল। বাবা, আমাদের মতামত না নিয়ে তুমি যখন নিজের ইচ্ছায় ডাক্তারি পড়া ছেড়ে দিয়েছো, বিয়ে করেছো, তখন এখান থেকে যাবার জন্য আমাদের মতামতের আর কোনো দরকার নেই বাবা। না বাবা, আমি বলছিলাম কি, আসলে তোমার বৌমা যে পরিবেশে মানুষ হয়েছে, এখানে থাকতে বড় অসুবিধা হচ্ছে। তাছাড়া আপনার ছেলেরও খুব অসুবিধা হচ্ছে। যে প্রাচুর্যের মতো উজ্জ্বল এখন থাকে, তাতে এখানে ওর খাওয়া দাওয়া সবকিছুরই ত্রুটি হচ্ছে। ওর জীবনের বেশিরভাগ সময়টা কিন্তু এখানে কেটেছে মা। মাত্র 4 বছরে আমার উজ্জ্বলের যে অনেক দিনের পুরনো অভ্যাসটা বদলে গেছে, সেটা বড় তাজ্জব ব্যাপার। পরিবর্তনশীল জগতে পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না। উজ্জ্বল আমার স্বামী, ওর ভালো মন্দ আগে আমাকেই দেখতে হবে। স্বামী! তোমার এই স্বামী কিন্তু জন্মেছে ঝোপ জঙ্গলে ভরা গ্রামের এই ছোট্ট কুড়ে ঘরে। এই অশিক্ষিত চাষে মুকুন্দ হালদার কাস্তে লাঙলের জোরে উজ্জ্বলকে কলকাতায় পাঠিয়েছিল বলে তাকে পেয়ে আজ তুমি স্বামীত্বের বড়াই করতে পারছো। এই যে ও চাষি ছানি পড়া ঝাপসা চোখে দৃষ্টি রেখেছিল বলে উজ্জ্বলা যত মহল চিনেছে, উজ্জ্বলা তোমাকে চিনেছে। আমি কলকাতায় গিয়ে তোমার চোখে ছাগি কাটাবার ব্যবস্থা করবো বাবা। না, তুমি যা করেছো যথেষ্ট করেছো। করেছি আমি। করেছি না তাই আমার আশা কামনা তুই সব গলা টিপে মেরে ফেলেছিস। আমার পরিশ্রমের ফলকে তুই একটা লালসার পচা পাকে ডুবিয়ে দিয়েছিস। সুনন্দার সঙ্গে তোর ছোটবেলায় বিয়ের কথা পাকা হয়েছিল, আর তুই কিনা একটা সাজের পুতুলের চটকে ভুলে দশের কাছে আমার অপদস্থ করলে। কিন্তু সভ্যতার সীমা ছাড়িয়ে কথা বলছেন। তুমি চুপ করো বাবা। তুমি আমাকে সভ্যতা শেখাতে এসো না। মেয়ে হয়ে যে মদ খায়, নোংরা পোশাকে ইচ্ছে মতো ঘোরাফেরা করে, সে যদি সভ্য, তাহলে জঙ্গলের জন্তু জানোয়ার গুলো সব সভ্য। কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আল্লাহ, এক্ষুনি এদেরকে আমার বাড়ি ছেড়ে তুমি চলে যেতে বলো। জীবনে ভুলের কোনোদিন শিবানীপুরের মাটিতে পা ধুতে আসবো না। মাটিকে তুমি ঘৃণা করছো। এই গায়ের বাড়ির শক্তির জোরে ওই শহরবাসীরা তাদের অট্টালিকা করে। চুপ করে দাঁড়িয়ে আছো যে? তোমার আত্মসম্মান বোধ না থাকলেও আমার আছে। আমি আর এক মুহূর্তে এখানে থাকবো না। না মা, না, নিজের বাড়ি ছেড়ে চলে যেও না মা। আপনি চুপ করুন। আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। বাবা, আশার অনেক বেশি পাও না আমরা তোমার কাছ থেকে পেয়েছি বাবা। বাবা, তার কোনো আশা আমাদের নেই। আর দেরি না করে বৌমাকে নিয়ে উঁচু মহলের মানুষ তুমি ওই উঁচু মহলেই চলে যাও বাবা। উঁচু মহলে চলে যাও। মা, ও মা, আমি যাচ্ছি মা। যাচ্ছি মা, যাচ্ছি মা কথাটা বলতে। তোর বিবেকে বাঁধলো না খোকা। মা, প্রয়োজনের হিসাবে থেকে আমাদের একেবারেই বাদ দিয়ে দিলি বাবা। বাবা, আমি আসি বাবা। থাক থাক বাবা, আমার পায়ের ধুলো নেবে। বৌমা হয়তো তোমাকে ছুঁবে না। আমি তোমাকে দূর থেকে আশীর্বাদ করছি বাবা। সন্তানের তরফ থেকে আঘাত পেলে এই বাপ মায়ের মুখে যে কতখানি বাঁধে, ঈশ্বর যেন তোমার তা বুঝিয়ে দেন বাবা, বুঝিয়ে দেন, বুঝিয়ে দেন।
শিবা, তুমি ওকে ভুল বুঝো না মা। আমি যেখানে থাকি, যত দূরে থাকি না কেন মা, তোমাদের কথা আমি কখনো ভুলবো না মা। আমি কখনো ভুলবো না। না না মা, তুই যাস নে। এই মায়ের মুখ সহ্য করে তুই যাস নে গঙ্গা। ও যা। অনেক সাধে ময়না বাঁধন কেটে যায়, মিছে কারে শিকল দিয়া অনেক সাধে ময়না বাঁধন কেটে যায়, মিছে কারে শিকল দিয়া রাঙা দুটি অনেক সাথে ময়না তুমি তুমি ওদিকে চেয়ে আছো কেন? মুখটা ফিরিয়ে থাকো। ছেলে যখন আমাদের মায়া কাটাতে পেরেছে, তখন তো আমাদেরকেও হারতে হবে। অহল্যা, ও অহল্যা, তুমি না পারো, আমি আমি কিন্তু ভেঙে পারবো। অহল্যা, আমি ভেঙে পারবো, আমি ভেঙে পারবো। আমি পারবো, আমি পারবো না। কোন মাই পারে না তার পেটের সন্তানকে ভুলে থাকতে, পারে শুধু এই চোখের জল ফেলে এই বুকের ব্যথাকে আরো ভারী করে তুলতে, আরো ভারী করে মুকুন্দ হাওড়ানের আশার সৌরভকে ধূলিসাৎ করে দিয়ে তার একমাত্র পুত্র উজ্জ্বল গ্রাম ছেড়ে শহরে চলে। গ্রাম জীবনের অনুকূল